এগুলো হচ্ছে পাটিয়া গাছ কিংবা পাইট্যা গাছ গ্রামের ভাষায়। আর এগুলো দিয়ে খুব চমৎকার চমৎকার পাটি বোনা যায়, যে পাটিগুলো খুব শীতল এবং ঠান্ডা থাকে। বিশেষ করে এই পাটিগুলো সনাতন ধর্ম অবলম্বনকারী হিন্দুরা বেশিরভাগ ব্যবহার করে থাকেন। আপনাদেরকে কর্নারে একটি ছবি দেওয়া হলো পাটির, দেখতে পাচ্ছেন এই রং বিরঙের পাটিগুলো মূলত তৈরি করা হয় এই পাইট্যা গাছ থেকে। দেখতে পাচ্ছেন এই গাছটা থেকে কিভাবে সংগ্রহ করা হয় তার নর্মাল একটি প্রসিডিউর আপনাদেরকে বলছি। এইখান থেকে প্রথমে হচ্ছে এখান থেকে একটা সালকে জাস্ট ছড়ানো হয়, এই যে দেখতে পাচ্ছেন এরকম করে টান দেওয়া হয়। এরপর যখন এটাকে টান দেওয়া হয় এটাকে অনেক লম্বা করে এটা উপরে উঠে যায়, দেখতে পাচ্ছেন। আর এটা খুবই সরু হয় এবং খুবই শক্ত হয়। আর এই যে সালটা রয়েছে এই সালটা দিয়ে কিন্তু হিন্দুদের যে সনাতন ধর্ম অবলম্বনকারী যারা গৃহস্থলীরা থাকে, বাড়ি ঘরে বসে থাকে, তারা কিন্তু এগুলো দিয়ে এই পাটিয়াগুলো বোনা হয়। হোগল পাতা দিয়ে যে হোগলা বোনা হয় এটাই তারা সেমভাবে কি করে তাদের ভিতর থেকে পাটি বলে তারা গণনা করে। যে প্রকৃতির মহান রূপ, মহান মহিমা আমরা যতটা জানি না ততটা আমরা বুঝিও না। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম।